2022 সালে মুক্তি পায় বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ অভিনীত পরাণ সিনেমা। সেই সময় দর্শক প্রিয় হয় সিনেমাটি। সেই সিনেমার গল্পে কোথাও দেখা যায়নি এমন দুটি দৃশ্য এবার প্রকাশ্যে এসেছে। দৃশ্যগুলো পরাণ সিনেমার ডিলিট করা সিন এই নামে ইউটিউবে ছাড়া হয়েছে। কি আছে 2 মিনিট 23 সেকেন্ডের এই দৃশ্যটি নিয়ে কিছু বললেন এই নায়িকা। দৃশ্যে দেখা যায় ক্যাম্পাসে বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে আছেন অনন্যা। এই চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা। তাদের আড্ডার সময় হঠাৎ করে প্রবেশ করে সিফাত। এই সিফাত চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। সে বিদ্যা সিনহাকে বলে, এক্সকিউজ মি, একটু কথা ছিল। পরে সে সরাসরি প্রেমের প্রস্তাব দেয়। এটা শুনে ক্ষেপে যায় অনন্যা। সে সঙ্গে সঙ্গে সিফাতকে থাপ্পড় দেয় ও কথা শোনায়। সে সময় সিফাত দাঁড়িয়ে থেকে আবার বলে, সত্যি বলছি, আই লাভ ইউ। পরে অনন্যা আবারও সিফাতকে থাপ্পড় মারে। সব মিলিয়ে সিফাতকে 4 বার থাপ্পড় মারে অনন্যা। ঘটনা এখানেই শেষ নয়। পরে অবশ্য অনন্যা বান্ধবীর কাছ থেকে জানতে পারে সিফাতকে র‍্যাগ দেওয়ার জন্য কিছু দুষ্টু ছেলে পাঠিয়েছিল। সিনেমা থেকে বাদ পড়া এই দৃশ্যগুলো নিয়ে বিদ্যা সিনহা বলেন, আমরা এগুলো অনেক মনোযোগ দিয়ে করেছিলাম। দৃশ্যগুলো চিত্রনাট্যে ছিল। আমরা যথাযথ সময় নিয়ে শুটিংও করেছিলাম। দৃশ্যে 3-4 বার থাপ্পড় মারতে হয়েছিল ইয়াশ রোহানকে, কিন্তু শেষ মুহূর্তে সিনেমার দীর্ঘ হয়ে বড় হয়ে যাওয়ায় এই দৃশ্যটি ফেলে দেওয়া হয়। এতটুকুই জানি, অভিনয় করা কোনো দৃশ্য ফেলে দিলে খারাপ লাগে, কিন্তু অনেক সময় পরিচালকের অনেক সিদ্ধান্ত মেনে নিতে হয়। তবে দৃশ্যটি বাদ পড়লেও গল্পের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমার গল্পে দেখা যায় পড়াশোনায় অমনোযোগী অনন্যা। পরীক্ষায় প্রায়ই খারাপ করে। পরিবার থেকে একসময় বলে দেওয়া হয় পরের বার ফেল করলে বিয়ে দিয়ে দেবে। এদিকে অনন্যাকে পছন্দ করত এলাকার এক বখাটে যুবক রোমান। সে তাকে পাশ করতে সহায়তা করে। একসময় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই প্রেম নিয়ে অপ্রত্যাশিত এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। 2022 সালে জুলাইতে সিনেমাটি 11টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সবচেয়ে কম হলে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরবর্তী সময়ে সর্বাধিক হলে পর্যায়ক্রমে মুক্তি পেতে থাকে। দেশের দর্শকদের সিনেমাটি নিয়ে আলাদা আগ্রহ দেখা যায়। বক্স অফিসের আয়ও রেকর্ড গড়ে। সেই সিনেমাটি পরে আর ওটিটিতে পাওয়াই যায়নি। এ প্রসঙ্গে বিদ্যা সিনহা বলেন, আমি শুনেছিলাম সিনেমাটি দেশের কোনো প্ল্যাটফর্মে হয়তো আর আসবে না, নেটফ্লিক্সেই মুক্তির কথা ছিল। পরে দীর্ঘ সময় আর কোনো খবর জানি না, কবে কোথায় আসবে সেটাও জানি না। তবে সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ বুঝতে পারি। প্রায় অনেকে জানতে চান সিনেমাটি কোথায় দেখা যাবে।